ওই জন্য কলিজার টুকরে একটা কথা বলি, শোনো, তুমি যদি তোমার ভবিষ্যৎ জীবনটা শান্তির চাও, তুমি যা করবে ইসলামের দিকে তাকিয়ে করো। একটা জামাই সে যখন 40,000 80,000 যখন ক্যাশ নিয়ে যখন বিয়ে করছে, এটা কি খবর আছে যে ও টাকাটা নেওয়া হারাম? আর তোমার নতুন জামাই আসছে না, ও হারামখোর জামাই আসছে। শাশুড়ি হয়তো বলছে আমার সাহেব বাচ্চা জামাই, কিন্তু আসলে যারা জানে তারা বলবে ওটা হারামখোর জামাই। ওরে হারামখোর জামাইয়ের কাছে তোমার মেয়ে থাকবে, মেয়ের সংসার শান্তির হবে? বলেন বলেন। আরে হারামখোরের জন্ম দেওয়া যে ছেলেটা হবে, সে বাচ্চাটা আর কত ভালো হবে? কথাগুলো বাস্তব কথা। যে ছেলে দেখবে টাকায় বিয়ে করছে, কসম তার মেয়ে দিও না, কারণ সে তোমার মেয়েকে বিয়ে করেনি, সে টাকার বিয়ে করেছে। যখন টাকা শেষ হয়ে যাবে, ভালোবাসা উড়ে চলে যাবে। যে দেখবে যে টাকার দিকে ধ্যান নেই, মেয়ের দিকে ধ্যান, তাকে খুশি করে এক কেন তুমি 10 লাখ টাকা দাও, কোনো অসুবিধা নেই। যে দেখবে টাকার দিকে লোক মেরেছে, তার মেয়ে দেবে না। বলি ভাই তুই টাকার বিয়ে করবে যা, মেয়ের বিয়ে করতে হবে না। আর যদি জেনে বুঝে দাও, তাহলে তুমি তোমার মেয়েটাকে জেনে বুঝে গর্তই দিলে। হুজুর কি করব, এখন তো ছেলে, এখন এই অবস্থা সমাজের, কিছুই নয়। আল্লাহ আছে, আল্লাহ কোটির কোটির কোটিপতির ওপরে কোটিপতি, তার কাছে তুমি দোয়া চাও, সালাতুল হাজাত পড়ো, তাহাজ্জুদ পড়ো, তার কাছে তুমি চাও, সে তোমাকে দেবে। কোনো জিনিস এমন নেই যে সেটা ইসলাম জানিয়ে দেয়নি বা ইসলাম সেটাকে বুঝিয়ে দেয়নি। আমরা প্রত্যেক মানুষ, প্রথমে আমাদের শিশুকাল আসে, তারপরে আমাদের বাল্যকাল আসে, তারপরে আমাদের যৌবনকাল আসে, তারপরে আমাদের বার্ধক্যকাল আসে। শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এই 4টে কাল নিয়ে একটা মানুষের জীবন হয়। আর একটা মানুষ পারিবারিক, সাংসারিক, বৈবাহিক, সামাজিক, এই 4টে সমাজের উপরে বেঁচে থাকে। তাহলে কি বললাম, একটা মানুষের জীবনে কটা কাল আসে? 4টে কাল আসে। আর কটা সমাজ আসে? 4টে সমাজ আসে, সাংসারিক, পারিবারিক, সামাজিক, বৈবাহিক। তো এই সমস্ত প্ল্যাটফর্মে, এই সমস্ত স্টেশনগুলোতে আমাকে কিভাবে ইসলামের উপরে টিকে থাকতে হবে, আমি একজন বাপ হিসাবে আমার কি কর্তব্য ছেলেদের উপর, আমি একজন মা হিসাবে আমার কি কর্তব্য মেয়েদের উপর, আমি একজন গার্জিয়ান হিসাবে আমার কি দায়িত্ব ইসলাম জানিয়েছে, এগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা একটা আমার সুন্নাত। আর ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, আর যে ব্যক্তি আমার সুন্নাত থেকে দূরে থাকলো, আমি রসুল জানিয়ে দিলাম, সে আমার উম্মতের মধ্যে অংশগ্রহণ করলেও অন্তর্ভুক্ত নয়। অংশগ্রহণ আলাদা জিনিস, অন্তর্ভুক্ত আলাদা জিনিস। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম, নবীজি বললেন যে বিবাহ আমার একটা সুন্নাত। ওই সুন্নাত বিবাহটা অনেক সময় অনেকের জন্য ফরজ হয়ে যায়, অনেকের জন্য ওয়াজিব হয়ে যায়। সামর্থ্য আছে সব কিছু, বিবি চালানোর সব কিছু সামর্থ্য আছে, এবং বিবাহ না করলে জেনার মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তো তার জন্য বিয়ে করা ওয়াজিব হয়ে যাবে, বিয়ে তাকে করতেই হবে। তো যাই হোক, আজকের এই বিষয়ের উপরে আলোচনা করব আমরা। তো আগে আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন একটা বাপের জন্য তার ছেলের উপরে কয়টা দায়িত্ব দিয়েছে। আমরা অনেকে বাবা হয়েছে, কিন্তু এগুলো আমাদের জেনে রাখা দরকার আছে। قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه। নবীজি বললেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যে ব্যক্তির সন্তান আছে, যখন সন্তান জন্মগ্রহণ হবে, যখন সন্তান জন্ম হবে, নবীজি বললেন 1 নম্বর দায়িত্ব বাপের উপরে আমি নবী শেখাচ্ছি, ফালিহসিন ইসমাহু, যেন তারা ভালো নাম রাখে। ভালো নাম আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয় নাম কোন নাম? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার। এগুলো এখন সমাজে উল্টাপাল্টা নাম অনেকে আছে, তো এগুলো আমরা না রাখি, ভালো নাম আমরা রাখি। 1 নম্বর নবীজি বললেন যে ভালো নাম রাখতে হবে। 2 নম্বর ওয়া আদাবাহু, তাকে আদব শিক্ষা দিতে হবে। এই যে জিনিসটা, এটা কিন্তু খুব দামি জিনিস। এই আদবের 2টা ভাগ আছে, একটা হচ্ছে তালিম, একটা হচ্ছে তারবিয়াত। তালিম মানে হচ্ছে শিক্ষা, আর তারবিয়াত এর একটা অর্থ আসে দীক্ষা। শিক্ষা মানে একটা জ্ঞান,
আর দীক্ষা মানে ওই ছেলেটা ওই জ্ঞানটা নিয়ে কোথায় কিভাবে কখন কাজে লাগাবে সেটা জানার নাম হলো কি দীক্ষা। তো আমাদের অনেকের তালিম আছে, অনেকের শিক্ষা আছে, কিন্তু দীক্ষা নেই। অনেক শিক্ষিত ছেলে তারা আজকের ভুল পথে চলছে, তার মানে শিক্ষা আছে, দীক্ষা হারিয়ে ফেলেছে। নবীজি বললেন, দেখো, 1 নম্বর তার ভালো নাম রাখো, 2 নম্বর দায়িত্ব তার শিক্ষা দাও। কি শিক্ষা দেবে? যে শিক্ষাটা দিলে ওই ছেলেটা দুনিয়া এবং আখেরাতে 2 জায়গায় ভালোভাবে তার জীবন কাটবে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে তোমরা ওই রবের নামে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে বোঝা গেল বাচ্চাকে কোরআন শেখার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ইকরা, আল্লাহ তাআলা প্রথমেই কোরআনের যত আয়াত আছে সব থেকে প্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে ইকরা। আল্লাহ বললেন প্রথমেই পড়ো, মানে আদব শেখাতে গেলে আগে বাচ্চাকে পড়াশোনা করাতে হবে, শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেন পড়ো। কার নামে পড়বো? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যিনি তোমাকে তৈরি করেছেন। তার মানে বোঝা গেল একটা ছোট্ট বাচ্চাকে তার যদি আমি মানুষ করতে চাই, তার যদি জীবনটা দুনিয়া আখেরাতে 2 জায়গায় শান্তির বানাতে চাই, তাহলে বাপ হিসাবে আমার প্রথম কর্তব্য হবে আমার বাচ্চাটাকে আগে কোরআন শেখানো। কেন? আল্লাহ বলেছেন, তাই না? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই যে খালি নলেজ, খালি মাথা, এই সময় যদি তাকে আমরা কোরআন শিখিয়ে দেই, তাহলে কিন্তু ওর সামনের যত স্টেশন আসবে, যত আরো পজিশন আসবে, সব জায়গায় কিন্তু সেই বাচ্চাটার মধ্যে যখন কোরআনের জ্ঞান থাকবে, সে তখন অন্যায় পথে যাবে না। শুধু ইন্ডিয়া, বাংলাদেশ এগুলো তো অনেক পিছিয়ে আছে, ইন্দোনেশিয়া, মরক্কো, তারপরে আরও পশ্চিমে অনেক কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রি, যেখানে বাচ্চাদেরকে ছোটোবেলা হাফেজ করানো হয়। ছোটোবেলায় হাফেজ হয়ে গেল, যখন তার ভিতরে কোরআনটা আছে, হাফেজ হয়ে গেল যখন, তখন সেই বাচ্চা কিন্তু আর নেশাপানি করবে না। করবে? তখন সে গালাগালি করবে না, তখন সে কিন্তু হাফ প্যান্ট করে ঘুরতে লজ্জা পাবে, তখন সে আব্বা মায়ের উপরে গালাগালি করতে লজ্জা পাবে, কারণ সে মনে করবে আমি তো হাফেজ, আমি এমন বলবো। তার মানে বোঝা গেল প্রথমেই কোরআনের জ্ঞান দিতে হবে বাচ্চার। ও না তো বাচ্চারা তুমি আটকাতে পারবে না। অনেক মা বাবার নালিশ আমরা শুনেছি, দেখছি যে হুজুর ছেলে কথা শোনে না, ছেলে টাকা দেয় না, ভাত কাপড় দেয় না, মারছে। একজন ব্যক্তি, খুব গণ্যমান্য ব্যক্তি, 2-3 দিন আগে আমাকে বলছে, হুজুর আমার ছেলে জাহান্নামে যাক, এত মানে বদদোয়া করছে ছেলের নামে। আমি বললাম আপনি চুপ করুন। বলছে হুজুর চুপ কি করবো, আমার এই বয়স, আমার মেয়ের 2টো দাঁত ভেঙে দিয়েছে, আমার বুকে এখানে ঘুষি মেরেছে, মেয়েরা আমার হাসপাতালে ভর্তি করেছে আমার ছেলে, তো ওর জন্য কি দোয়া করবো? আল্লাহ ওকে জাহান্নামে দিই। ডাইরেক্ট বদদোয়া করছে এরকম বাপ। আমি শুনে অনেকটা বোঝালাম। তার মানে বোঝা গেল কি, যে দোষটা কিন্তু ছেলের নয়। নবীজি জানিয়ে দিয়েছে, যখন তুমি সন্তানের বাপ হয়েছো, ভালো করে শোনো, 1 নম্বর দায়িত্ব ভালো নাম রাখো, কারণ অনেক সময় নামেরও গুণ থাকে। 2 নম্বর ও আদাবাহু, তাকে আদব শেখাও, ছেলেটাকে আদব শেখাও। যখন তুমি ছেলেটার নিয়ে খানা খেতে বসবে, তুমি প্রথমে দস্তারখানা বিছাও, তার ডান হাত দিয়ে খাওয়া শেখাও, খাওয়ার আগে তার দোয়া পড়াটাও শেখাও, ঘুমাতে যাওয়ার আগে সকালে উঠে তার দোয়াগুলো শেখাও। ওগুলো হচ্ছে আদব। আদব নিজে পারো শেখাও, না হয় তার মাকে বলো শেখাতে। যদি তার মা ওগুলো না জানে, মা যেখানে গেলে শিখবে, মাকে শিখিয়ে দাও যে বাচ্চাগুলো মানুষ করতে হবে। নচেত আমরা দেখছি আজকের গ্রামের মধ্যে বেশিরভাগ বাচ্চা, তারা কিন্তু আজকের বেলাইনে চলাফেরা করছে। ওই ছেলেগুলো তো বড় হয়ে মতখোর তৈরি হবে। এখন আরে গিয়ে কি বলবো তাদের, যে এসো নামাজ পড়তে, এসো ভাই দাড়ি রাখি, এসো ভাই দিনের পথে চলি, এ বলে তো আর লাভ নেই। বলার দরকার তো আমাদের মেহনত করতেই হবে, কিন্তু আমাদের উচিত ছিল কি আগে বলে দেওয়া, ছোটবেলা থেকে তাকে গড়িয়ে নেওয়া। একটা বাচ্চা ছেলে, সে যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করে, সে ইংলিশে কথা বলে, সে কি ইংলিশ পড়ে শিখেছে? বলেন, ইংলিশ পড়ে শিখেছে? না, তার মা বাবার ভাষা ছিল ইংলিশ। একটা বাচ্চা আরবে জন্মগ্রহণ করলে সে আরবিতে কথা বলে। যদি আমরা দেখি বিশাল ব্যাপার, হয়তো ছেলেটা আরবিতে কথা বলছে, কিছুই ব্যাপার নয়, তার মাতৃভাষা হচ্ছে আরবি। তো আমাদের যে ব্যাপারটা, একটা বাচ্চা যখন মায়ের কোলে থাকে, তখন তার সব থেকে বড় সুযোগ সেই বাচ্চাটাকে
যে লাইনে তুমি দাঁড়া করাবে তার লাইফটা সেই লাইনে চলবে। ওই জন্য আমি বারবার বলি, শিক্ষা শিশুদের, নারীদের অতি খেয়াল রাখা দরকার আছে। মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ যখন একটা মা শিক্ষিতা হবে তখন অটোমেটিক তার পরিবারটা শিক্ষিত তৈরি হবে। বাপ তো সময় পায় না। 1 নম্বর নবীজি বললেন নাম রাখো ভালো, 2 নম্বর ভালো আদব শিক্ষা দাও। যখন তুমি বাড়িতে আসবে বাচ্চাটাকে সালাম করো, সালাম দাও। তুমি বাপ বাড়িতে আসলে তুমি যখন 10 বার সালাম দেবে, সে বাচ্চা কিন্তু একবার তোমাকে সালাম দেবে। সে বাচ্চা, তুমি তার মাথায় টুপি পরাও, তুমি তার বেদিনের মতো কাটিংয়ে চুল কাটাইও না, তুমি তাকে টুপি পাঞ্জাবি কিনে দাও। মেয়ে হলে তাকে ছোটবেলা থেকে বরকা পরানো শেখাও। এমন একটা সময় আসবে গ্রামের লোকেরা বাইরে থেকে খোঁজ নেবে যে ওই মেয়েটা কার, ওই মেয়েটা কার, ওই মেয়েটা কার, খোঁজ নেবে। কারণ মেয়েটা ভালো, সবার চোখে লেগেছে তাই। সবাই বলবে আমরা তো ওর মুখ দেখিনি, চিনি ওর মেয়ে, কিন্তু এত পর্দাশীল মেয়ে, আমরা কোনো মুখ দেখিনি গো। তখন বলুন, মানুষ আপনার মেয়ের দিকে আগ্রহ হবে না সাইডে যাবে? আগ্রহ বেড়ে যাবে। তার মানে বোঝা গেল কি, ইসলাম এত সুন্দর একটা জিনিস, নবীজি কি সুন্দর গাইড করেছেন আমাদের। 1 নম্বর ভালো নাম রাখো, 2 নম্বর আদব কায়দা শেখাও। আদব কায়দা যদি ছেলেদের না শিখিয়েছো, তালিম মানে শিক্ষা, তারবিয়া মানে আদব, দীক্ষা মানে কিভাবে চলাফেরা করবে বাচ্চাটা। আমরা বাচ্চা কাচ্চার সামনে গালাগালি করছি না। যদি তুমি বাচ্চার সামনে গালাগালি করো, বাচ্চাকে উল্টাপাল্টা ভাষায় ধমকি হমকি দাও, সে কিন্তু শিখে ওটাই তোমাকে দেবে, দেবে না? তার মানে বোঝা গেল, সব থেকে আপনি যাই করেন না কেন, এখন দেখছি একটা বাপ সে ভিক্ষা করে হলেও চাচ্ছে আমার ছেলেকে একটু দামি কোয়ালিটিতে শেখায়, ইংলিশ মিডিয়ামে, ভালো ভালো নার্সারিতে, ভালো ভালো মেমোরিয়ালে। কিন্তু আগে উচিত ছিল ওই বাচ্চাটা এখন ছোটবেলায় 8-10 বছর সে খুব ভালো চলবে, কিন্তু ওই বাচ্চাটা যখন একটু বোঝা শুরু করবে, যখন একটু যৌবনে পদার্পণ করবে, তখন কিন্তু তুমি বাপ আর তোমার স্ত্রী মা দুজনকে নিয়ে ছিনিমিনি খেলবে। কিভাবে? ভাববে আমি তো শিক্ষিত, ওরা তো মূর্খ, যা বলবো তাই শুনবে। বুঝে আসেনি? সেজন্য করে বলছি, একটা কথা বলি, যারা বাপ হয়েছে এখনো, ছেলে মেয়েকে দুনিয়ার জ্ঞান অবশ্যই তার দাও, কারণ দুনিয়াতে চলতে গেলে জ্ঞান লাগবে। তার সঙ্গে ইসলামের পূর্ণাঙ্গ যে ব্যবস্থাপনা, তার মধ্যে তাকে দাও, দিনের জ্ঞানটা শেখাও। দেখবে ইনশাআল্লাহ অশান্তি ঝামেলা সব দূর হয়ে যাবে। তাহলে 2 নম্বর নবীজি বললেন তার আদব কায়দা। 3 নম্বর ফাইজা বালাগা ফালিজাবিজুহু, নবীজি 3 নম্বর বললেন যখন সেই ছেলে বালেগ হয়ে যাবে তখন তার বিয়ের ব্যবস্থা করো। কি অবস্থা সমাজ! আমরা এখন কি ভাষা শিখেছি যে আগে ও নিজে পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করুক, এটাই তো। আজ থেকে 20 বছর আগে, 30-40 বছর আগে পিছিয়ে যান তো, দেখুন তো কটা ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করেছে। নিজের পায়ে দাঁড়ানো মানে কি? ভালো মোটা টাকা ইনকাম, ভালো একটা গাড়ি হোক বাড়ি হোক, ভালো একটা জায়গায় পৌঁছে গিয়ে তারপরে বিয়ে করবে। 20-30 বছর আগে এটা ছিল কি? না। নবীজি বলছে ওটা বাপের দায়িত্ব, ওটা ছেলের দায়িত্ব নয়। আমরা যে ভুলটা ভেবে আছি যে আগে ওর নিজের পায়ে দাঁড়াক, না, তোমার ছেলে, তোমার উচিত তার বিয়ে দিয়ে দেওয়া। আর আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন বিয়ে করার পরে যদি সে গরিব হয়, আমি আল্লাহ আছি। কোন ছেলে এমন হয়েছে তার বউটা না খেয়ে মরে গেছে বা না খাওয়ার চোটে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে? না, অন্য কোনো কারণে হয়তো পালিয়েছে, কিন্তু না খেয়ে কেউ পালায়নি। তার মানে বোঝা গেল কি, আল্লাহ তাআলা বলেছে তোমরা বিয়ে দাও, গরিব হলে আমি আল্লাহ সাহায্য করব। কারণ হয়তো বউটা তোমার, কিন্তু বান্দিটা তো আমার, ওর খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। একটা ছেলে সে যা ইনকাম করে সে টাকায় সে তার বউ খাবে। একটা ছেলে কাজ কাম করবে রে বাবা, আর সে যেখানে ঘুমায় তার বউ সেখানে ঘুমাবে, আবার নিজের পায়ে দাঁড়াবে কি করে? ওই নিজের পায়ে দাঁড়াতে 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 এই কথা বলে 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 তুমি তাকে দূরে রাখছো। আর নবীজি বলছে যখন তুমি দূরে রাখছো, ফাইন বালাগা ওয়ালাম ইউজাউযিজুহু, তোমার ছেলে মেয়ে বালেগা হয়ে গেল, তাদের তুমি বাপ মা বিয়ে দিলে না। ফাআসাবা ইসমান, যখন সেই ছেলে কোনো গুনার কাজে লিপ্ত হয়ে গেল, ফাইন্নামা ইসমুহু আলা আবি, সব গুনাহগুলো তার বাপের আমল নামায় জমা হবে। কারণ তুমি হয়তো ভাবছো ছেলে ছোট, না, ছেলে ছোট নয়, মেয়ে ছোট নয়। যখন বালেগা হয়ে গেল তখন বিয়ের ব্যবস্থা করো।
নচেত এই জীবনে একটা দাগ যদি লেগে যায়, অন্যান্য দাগগুলো মুছে যায়। চুরি করলে, গালাগালি করলে, মার্ডার করলে এসব দাগ মুছে যায়, কিন্তু এই দাগগুলো কবরে গেলেও মোছে না, লাইফ টাইম একটা দাগ লেগে থাকে। সেজন্য করে এই জিনিসটা করতে যেও না, এটা করাতে আরো খারাপই সমাজে। বড় হয়ে যাচ্ছে ছেলে পুলে, বিয়ে দেয় না মা বাপ। আরে যখন বিয়ে দেবে না, যখন ক্ষুধা লেগেছে, তখন সে যখন খাওয়া পাবে না, বলুন সে কি চুরি করবে না? দোষটা কোথায়? একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে, সবাই ছেলেটার দিকে আঙুল তুলছে, ছেলেটার ধর, ছেলেটার মার, মেয়েটার ধর, মেয়েটার মার। দোষটা ওটা নয়, ওই ছেলে মেয়ের মা বাপকে আগে পেটা দরকার, যে তোমার ছেলে মেয়েটাকে তোমরা বিয়ে দাওনি কেন, তারা এতদূর পর্যন্ত আসলো কেন। সব কিছু খেয়াল রাখতে পেরেছি, এটার বেলায় আমরা পারিনি। এটাই হচ্ছে মেন জিনিস। নবীজি বলেছেন, তুমি বাপ, তোমার কর্তব্য ছেলের বিয়ে দেওয়া পর্যন্ত। আমরা অনেকে মনে করি যে ও পায়ে দাঁড়িয়ে ও নিজের ইনকাম থেকে নিজে বিয়ে করবে, না, নবীজি ওটা বলেনি। নবীজি 3টে দায়িত্ব দিয়েছেন বাপের ওপরে। 1 নাম্বার ভালো নাম রাখো, 2 নাম্বার তার শিক্ষা দাও দিন ও দুনিয়া, এবং তাকে আদব কায়দা শেখাও, সামাজিকতা, পারিবারিকতা, বৈবাহিক, সাংসারিক, এই যে 4টে সামাজিক স্তর আছে, এই স্তরগুলো তার বুঝিয়ে দাও যে বেটা কোথায় কেমন চলতে হয়, কার সাথে কি বলতে হয়, কেমনভাবে কাকে শ্রদ্ধা করতে হয়। এইটুকু ছেলে তার বাপ বয়সী লোককে বলছে তুই, বলে তুই কোথায় গেছিলি রে? হাই, নিজে কানে শুনেছি আজকের আমি শুনে মনে করছি দোষটা ওর নয়, দোষটা ওর নয়, দোষটা ওর বাপের। কারণ ছোটবেলা থেকে টাকার দিকে চোখ দিয়েছে, এই টাকা ওদিকে, ওদিকে যা, শিক্ষার দিকে যাবি নে। ওই সমস্ত ছেলেগুলো বড় হয়ে বাপের জন্য কালসাপ তৈরি হবে। হাদিসের কথা মেনে নেন, একদম মিলে যাবে। ওই সমস্ত বাপ যারা ছেলেদের শুধু টাকার দিকে দিয়েছে, শিক্ষা দেয়নি, ভবিষ্যতে ওই টাকার লোভে হয়তো বাপকে ঘর ছাড়া হতে হবে। যাই হোক, 2 নাম্বার দায়িত্ব নবী শিখিয়েছেন, সন্তানদেরকে পেটে পাথর বেঁধে হলেও শিক্ষা দাও, দুনিয়া দিন আদব কায়দা শেখাও। 3 নাম্বার, তারা বয়স হয়ে গেলে বিয়ের উপযুক্তা হলে তাদের বিয়ের ব্যবস্থা করো। এবার বিয়ের ব্যবস্থা আমরা কি করে করব, এটা আমরা এখন তো শুনলাম। যখন বিয়ে হবে একটা মেয়ের, সেই বিয়ের ব্যবস্থাটা আমরা কিভাবে করব। একটা জিনিস ভালো করে খেয়াল রাখো। আমি শুরুতে বললাম যে ইসলাম একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, আর এটা আল্লাহর কাছে পছন্দনীয়। আমরা যে লেভেলে বিয়ে করছি, এটা সম্পূর্ণ বেদিন লেভেলে বিয়ে হচ্ছে আমাদের। সেজন্য এই সমস্ত বিয়েতে আমি আর যেতে রাজি নই। অনেকে দাওয়াত করে আমার, আমি যাই না, শুধু বলি আল্লাহ কবুল করুক, আমি কবুল করেছি দাওয়াত, কিন্তু আমি খেতে যাব না। কারণ একটা জিনিস ভেবে দেখো, তুমি ছেলের বাপ হয়েছো, তুমি দেখাশোনা করছো মেয়ের জন্য, মেয়ের ছেলের জন্য, এই দেখাশোনা, যাতায়াত, কত কিছু না হচ্ছে, কত অ্যারেঞ্জমেন্ট, লাখ লাখ টাকা খরচা, কত ভালো ভালো গেস্টরা, সবাই হ্যান ত্যান, অনেক কিছু একটা ব্যবস্থাপনা তোমার সামনে। তুমি তো বাপ, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, বাপ তুমি যে ছেলেটার বিয়ে দেবে, তুমি হিন্দু না মুসলিম? বলবে মুসলমান। তাহলে ছেলেটার যে বিয়ে দেবে, ছেলেটা হিন্দু না মোল্লা? বলবে মুসলমান। বলবে কি বলবে না? মেয়েটা হিন্দু না মুসলিম? বলবে মুসলমান। মেয়ের বাপ হিন্দু না মুসলিম? বলবে মুসলমান। বলবে তো? তাহলে এখানে এবার একটা কথা বলি, তাহলে তোমাদের যে বিয়েটা হবে, এটা কি হিন্দুদের তরিকায় দেওয়া হবে না মুসলমানের তরিকায়? তখন বাপ কি বলবে বলেন? মুসলমানের তরিকায়। মুসলমানদের তরিকায় যখন তোমার ছেলেটা, তোমার মেয়েটা বিয়ে দেবে, তখন তোমার জানতে হবে মুসলমানদের তরিকার বিয়ের সিস্টেমটা কি, কটা ফরজ, কটা ওয়াজিব, কটা সুন্নাত। তুমি কোথায় পেয়েছো গায়ে হলুদ? কোথায় পেয়েছো? বুঝে আসেনি? তুমি কোথায় পেয়েছো বরযাত্রী? কথাগুলো আমি বলি বলে অনেকে বলেন নতুন কথা বলে দিল। কথাগুলো নিয়ে ভালো ভালো আলেমদের সাথে আলোচনা করে পরামর্শ করবে যে আমাদের এলাকায় একটা বাচ্চা মতো ছেলে এই কথাগুলো বলে। কারণ যেটা পড়ি নিজে সেটা ছাড়া বলি না। বিয়ের ফরজ কটা? শোনেন, একটা বিয়ে করেছি, অনেক অ্যারেঞ্জমেন্ট, ইসলাম শেখাচ্ছে অ্যারেঞ্জমেন্ট হবে মাত্র 5টা। কটা বলেন? কটা? 5টা। 1 নাম্বার, বিয়ের ফরজ 2টো, হয়ে গেল, হয়ে গেল। ওয়াজিব 2টো, কটা হলো? 4টে। সুন্নাত বিয়ের পরে 1টা, হয়ে গেল। তাহলে কটা হলো? 5টা।
আর বিয়ের আগে দেখাশোনা করা সুন্নাত 6টা। তাহলে বোঝা গেল বিয়ের ফরজ 2টো, ওয়াজিব 2টো, সুন্নাত 2টো। বুঝে এসছে? তুমি একজন মুসলমান, তোমার তো এটাই যথেষ্ট যে ফরজ, ওয়াজিব, সুন্নাত নিয়ে তো তোমার জীবন বিধান। বিয়ের ফরজ 2টো কি কি? 1 নাম্বার প্রস্তাব দেওয়া, 2 নাম্বার প্রস্তাব অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, হয়ে গেল। ওয়াজিব 2টো কি কি বলেন? 1 নাম্বার 2টো সাক্ষী রাখা উপযুক্ত, 2 নাম্বার মোহর দেওয়া, যেটাকে আমরা দেনমোহর বলে চিনি, হয়ে গেল। 3 নাম্বার সুন্নাত 2টো, 1 নাম্বার বিয়ের পরে ওলিমা করা, আর বিয়ের আগে দেখাশোনা করে নেওয়া। আন্দাজে হুট করে গিয়ে ভালো লেগেছে এক্ষুনি বিয়ে করে নেবো, এমন কেউ করবে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাড়াতাড়ি যে কাজটা করা হয় ওটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়, আর দেরিতে যে কাজটা হয় ওটা হচ্ছে আল্লাহর তরফ থেকে হয়। আল আনাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। ধীর শিস্তে কাজ করা হচ্ছে আল্লাহর নিয়ম, আর তাড়াহুড়ো করে কাজ করা কার নিয়ম? শয়তানের নিয়ম। অধিকাংশ যে সমস্ত ছেলে মেয়েগুলো হুট করে বিয়ে করেছে ওদের কপালে কষ্ট আছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তুমি দেখো, যাচাই বাছাই করো, বোঝো, তারপরে পাটা বাড়াও। তার মানে বোঝা গেল, এবার দেখো বিয়ের ফরজ 2টো, প্রস্তাব দেওয়া, প্রস্তাব কবুল করা, ওয়াজিব 2টো, মোহর দেওয়া, সাক্ষী রাখা, সুন্নাত 2টো, ওলিমা করা, দেখাশোনা করা। এর মধ্যে কি গেট ধরা ঢুকেছে? বলেন, গেট ধরা ঢুকেছে? আচ্ছা, বরযাত্রী ঢুকেছে? আচ্ছা, তারপরে ওই গায়ে হলুদ ঢুকেছে? গায়ে হলুদ এখন করে দেখছি আবার 2 দিন ধরে হচ্ছে, মানে বিয়ের একদিন আগের, তার একদিন আগে থেকে শুরু হচ্ছে। এগুলো ইসলামের কথা নয়। আমি তো মনে করি যদি কোনো ছেলে তার জীবনের এই শুরু লগ্নটা যদি ইসলামের তরিকার উপরে সাজাতে পারে, ইনশাআল্লাহ তার স্ত্রীর সাথে তার জীবনটা শান্তির যাবে। তুমি একটা ছেলে বিয়ে করতে যাচ্ছ, তুমি তো ইসলামিক ড্রেসে নেই, আর কি বলবো, তুমি যাই শেরওয়ানি পরেছো, পাগড়ি পরেছো, একদিন পরে নাও। বরং তোমার উচিত ছিল জোর গলায় বলা, ছেলে হয়ে, যে আমার বিয়েতে যদি কোনো আমার মা বোনেরা যায়, যাওয়া তো উচিত নয়, যদি একান্ত যায় তবে যেন সবাই পর্দা মেনটেন্স করে যায়, একজনও চুল খোলা আর মুখ খোলা মেয়ে যেন আমার বিয়েতে না যায়। তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে রহম করবে। তোমার উচিত ছিল এটা বলে দেওয়া যে আমার বিয়েতে যারা যাবে তারা সবাই যেন মাথায় টুপি দিয়ে যায়, কারণ তুমি মুসলমান। যদি বলো মুসলমান নয় তাহলে আর কিছু বলা যাবে না। মুসলমান মানে তোমার একটা শান্তির জায়গা খুঁজে নিতে হবে। এখন একটা জিনিস দেখো, বিয়ের পরে 100-র মধ্যে প্রায় 80টা সংসারে অশান্তি ভিতরে। কারণটা কি? আমরা তো মুসলমান, ইমানদার, হাদিস আছে, কোরআন আছে, আল্লাহ আছে, রসুল আছে, উলামায়ে কেরাম আছে, এত সুন্দর একটা সুন্দর ব্যবস্থাপনা, জীবন বিধান, তবু কেন অশান্তি জ্বলছি? না, ভুলটা এক জায়গায় হয়েছে। আমার কি ভুলটা হয়েছে? একটা কথা বলুন তো, যদি আপনার বোনের সাথে আমি যদি সেলফি তুলি, ছবি তুলে যদি ছেড়ে দেই, আপনি সহ্য করবেন? বলেন। তাহলে বিয়ের দিন কি করে সেই মেয়েটা যখন একজনের প্রাইভেট হয়ে যাবে, সেই ছেলেটা সেই মেয়েটা বউ ভাতে গিয়ে কি করে দুর্গা ঠাকুরের মতো চেয়ারে বসে থাকতে পারে? এই চেয়ারে বসে থাকা, সাজিয়ে গুজিয়ে মুখ খুলে সবাই সেলফি তুলবে, এটা কোথায় আছে? এটা কি হিন্দুদের প্রথা নয়? নবীজি হাদিসে বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যদি বেদিনের মতো আজকের সাদৃশ্যতা অবলম্বন করো, কাল কিয়ামতের মাঠে কোশ্চিন কালে তুমি চাইলে হবে না। আল্লাহ বলবে ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল আলাদা হয়ে যা। সেদিন অটোমেটিক দেখবে হাসরের ময়দানে দুটো দল আলাদা হয়ে যাবে। সেদিন অনেক মানুষ বলবে আল্লাহ আমি তো মুসলমান। আল্লাহ বলে মুসলমান শুধু হলে হবে না, স্কুলে ছাত্র হলে হবে না, পড়তে হবে তারপরে ছাত্র। মুসলমান শুধু হলে হবে না, মানতে তো হবে। একটা জিনিস ভাববার আছে। দেখো ভাই, তোমার বইয়ের সঙ্গে যদি আমি ছবি তুলি, তোমার সহ্য হবে? বলো। তাহলে বিয়ের দিন যেদিন ওই বউটা তোমার প্রাইভেসি হয়ে যাচ্ছে, সেদিন তোমার বইয়ের সাথে অনেকে কেন ছবি নিচ্ছে? তুমি কি গায়রতহীন হয়ে গিয়েছো? তুমি কিন্তু বলতে পারছো না? আরো সেদিন লুকানো দরকার। সাহাবায়ে কেরামরা কি করতেন? নিজের স্ত্রীর নামও বলতেন না কাউকে, কেন? মেয়েদের নামের ভিতরে আকর্ষণ আছে। মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত আকর্ষণ, হাতের আঙুলের মধ্যে আকর্ষণ, তার হাঁটনির মধ্যেও আকর্ষণ। আর তুমি বিন্দাস তোমার বউটাকে চেয়ারে বসিয়ে রেখেছো, সবাই এসে গিফট দিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার।
কেন বললাম যে ভবিষ্যৎ জীবনটা তো আমার অশান্তি হবে, এই জন্য বলছি শোনো, ঘরের ভিতটা যদি ছাই আর মাটি দিয়ে হয়, উপরে বিল্ডিং যত উঠবে তত বিল্ডিং থরথর করে কেঁপে কেঁপে একদিন পড়ে যাবে। নিজের জীবনের সূচনা লগ্ন যদি তোমার গুনাহ দিয়ে ভরা হয়, প্রথমে কি হলো, বিয়ে বাড়িতে তো কারোর নামাজ নেই, বইয়েরও নামাজ নেই, মেয়েরও নামাজ নেই, কারোর নামাজ নেই, কারোর তো নামাজ সেদিন নেই, ওটা গেল। বেপরদার হার বেড়ে গেল। একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হলো, নতুন করে 5 থেকে 10টা নতুন প্রেম জন্ম নিল। কথা ভুল বললাম? বলেন। সেখানে ছেলে মেয়েরা এসে নাম্বার দেয়া দিই, তো সেখানে নতুন করে 10-12টা নতুন প্রেম জন্ম নিয়ে নিল। শুধু ওটা তো নয়, যদি আরো পণ নিয়ে নেয় ছেলে যদি দাবি করে, হারামের ওপরের হারাম। মানে এখানে জীবনের শুরুতে যদি এত গোনা দিয়ে তোমার জীবনটা স্টার্ট হয়, যে কত মেয়েরা বেপর্দায় আসছে আজকের মেয়ের বাবার ছেলের বাপের কারণে, যদি সেখানে লিখে দিত যে কোনো মেয়ে বেপর্দায় ঢুকতে পারবে না, তাহলে ভাবতাম সে বাপের ঈমান আছে। দরকার নেই বিয়ে প্যান্ডেল করার দরকার নেই, বিয়ে খুব সহজ, ইসলাম শিখিয়েছে। মসজিদে চলে যাও, তোমার বিয়েতে সব আনপড় বেনামাজিদের হাত তুলে দোয়া করার কোনো দরকার নেই। মার কাছে চলে যাও, ইমাম সাহেবদের কাছে, আলেমদের কাছে যাও, জলসায় যাও, ইস্তেমায় যাও, সেখানে বসে সবার দোয়া নিয়ে খুরমা বিতরণ করে, খেজুর বিতরণ করে তুমি তোমার বিয়ে সম্পূর্ণ করো। হই হল্লাট করে এই সমস্ত জিনিসগুলো করে বিয়ে করা ইসলাম পছন্দ করে না। লাখ লাখ টাকা তুমি যেটা খরচা করলে, তোমার উচিত ছিল ওই টাকাটা বাঁচিয়ে তোমার সংসারে লাগানো, অথবা তোমার ঘরবাড়ি করা। যদি টাকা একান্ত বেশি হয়, তুমি আল্লাহর ঘরে দান করে দাও। কি দরকার? যারা লাখ লাখ টাকা খরচা করেছে, কি লাভটা হয়েছে? কিছু লাভ হয়নি। বরং নবীজি একটা হাদিস বলছি শোনেন, যে হাদিসের পরিপ্রেক্ষিতে তুমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান। নবীজি বলেছেন, ওই বিয়েতে, ওই সাংসারিক জীবনে, ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর রহমত, দয়া, আল্লাহর করুণা সব থেকে বেশি, যার বিয়েতে সব থেকে কম খরচা হয়। আমি যখন বিয়ে করেছিলাম, আমার বিয়েতে টোটাল খরচা হয়েছে 1800 টাকা, আর মোহরানা। শুনলে অনেকে হাসবে হয়তো, বাস্তব কথা বলছি। আমি যা জুব্বা পরি, এই ড্রেস, শুধু গাড়ি ভাড়াটা আমি দিয়েছি, ব্যাস, আর কিছু দিইনি। কোনো গেট ধরা নেই, কোনো হাত ধোয়ার নেই, কিছুই নেই। বরং ওই টাকাটা মসজিদে দেবো, কোনো গরিবকে দেবো, লাভ হবে। ওই জন্য কলিজার টুকরে একটা কথা বলি শোনো, তুমি যদি তোমার ভবিষ্যৎ জীবনটা শান্তির চাও, তুমি যা করবে ইসলামের দিকে তাকিয়ে করো। একটা জামাই সে যখন 40,000 80,000 যখন ক্যাশ নিয়ে যখন বিয়ে করছে, এটা কি খবর আছে যে ও টাকাটা নেওয়া হারাম? আর তোমার নতুন জামাই আসছে না, ও হারামখোর জামাই আসছে। শাশুড়ি হয়তো বলছে আমার সাহেব বাচ্চা জামাই, কিন্তু আসলে যারা জানে তারা বলবে ওটা হারামখোর জামাই। ওরে হারামখোর জামাইয়ের কাছে তোমার মেয়ে থাকবে, মেয়ের সংসার শান্তির হবে? বলেন বলেন। আরে হারামখোরের জন্ম দেওয়া যে ছেলেটা হবে, সে বাচ্চাটা আর কত ভালো হবে? কথাগুলো বাস্তব কথা। যে ছেলে দেখবে টাকায় বিয়ে করছে, কসম তার মেয়ে দিও না, কারণ সে তোমার মেয়েকে বিয়ে করেনি, সে টাকার বিয়ে করেছে। যখন টাকা শেষ হয়ে যাবে, ভালোবাসা উড়ে চলে যাবে। যে দেখবে যে টাকার দিকে ধ্যান নেই, মেয়ের দিকে ধ্যান, তাকে খুশি করে এক কেন তুমি 10 লাখ টাকা দাও, কোনো অসুবিধা নেই। যে দেখবে টাকার দিকে লোক মেরেছে, তার মেয়ে দেবে না। বলি ভাই তুই টাকার বিয়ে করবে যা, মেয়ের বিয়ে করতে হবে না। আর যদি জেনে বুঝে দাও, তাহলে তুমি তোমার মেয়েটাকে জেনে বুঝে গর্তই দিলে। হুজুর কি করব, এখন তো ছেলে, এখন এই অবস্থা সমাজের। কিছুই নয়, আল্লাহ আছে, আল্লাহ কোটির কোটির কোটিপতির ওপরে কোটিপতি, তার কাছে তুমি দোয়া চাও, সালাতুল হাজাত পড়ো, তাহাজ্জুদ পড়ো, তার কাছে তুমি চাও, সে তোমাকে দেবে। কি বললাম, বুঝতে পেরেছো ভাই? ওই জন্য যদি বাচ্চা কাচ্চার জীবন ভবিষ্যৎ সামনের ভালো চাও, তার প্রথম থেকে তুমি ভালো লাইনে দাঁড় করিয়ে তার জীবনটা গড়ানোর চেষ্টা করো। আর একটা কথা বলি, যে সমস্ত বিয়ে বাড়িতে মেয়েরা বেপর্দায় চলাফেরা করবে, মুখ খুলে, বুক খুলে, হাত খুলে, উল্টাপাল্টা ড্রেস, সেখানে অনুগ্রহ করে আমাকে যেন দাওয়াত দিও না। হয়তো যেতে পারি না, যাই না, আমি মানা করছি, আমাকে দাওয়াত দেবে না, কারণ এক মুঠো খাওয়ার জন্য অনেক গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা জ্ঞান যার আছে, এই জ্ঞান নিয়ে ইসলামের উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদের সমাজকে রক্ষা করে, সমাজকে ইসলামের তরিকায় এনে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।